Welcome to Roof's Roof Garden. নিমখোল আম গাছের জন্য কি ক্ষতিকারক, বা আমরা যদি নিমখোল আম গাছে ব্যবহার করি আম গাছ কি সত্যিই মারা যায়? বন্ধুরা, এই টপিকটি হচ্ছে আজকের ভিডিওর বিষয়। তাই ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি এই ডাউটটিও ক্লিয়ার হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিও শুরুর আগে আমি বলে নিচ্ছি, এটি কোনো বিতর্কিত ভিডিও নয়, বা আমি কারো বিরুদ্ধেও বলছি না। আমার 5 থেকে 6 বছর ছাদ বাগানের যে অভিজ্ঞতা রয়েছে, বা তার আগেও আমি গাছের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত ছিলাম, সেই অভিজ্ঞতাগুলোর থেকেই আমি আজকের কিছু তথ্য তুলে ধরব। তাই এই তথ্যগুলো যদি আপনারা নিজেরাই দেখেন, তাহলে আশা করি আপনারা নিজেরাই অ্যান্সার পেয়ে যাবেন যে সত্যি নিমখোল আম গাছকে মেরে ফেলে, বা নিমখোল আম গাছের জন্য ক্ষতিকারক কিনা। হাই ফ্রেন্ডস, আমি রূপম, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল রুফ গার্ডেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। সত্যি বলতে আমের আমি যে কোনো ভিডিও দিলেই দু একটি কোশ্চেন এমন সবসময় আসে যে দাদা আম গাছে নিমখোল দেওয়া ঠিক নয়, বা সরাসরি কেউ আমাকে কোশ্চেন করে যে দাদা আম গাছে নিমখোল দিলে কি ভালো, গাছ মরে যাবে না তো, ইত্যাদি ইত্যাদি। তাই ভাবলাম এই টপিকে একটি ভিডিও করা দরকার। তবে বন্ধুরা, কোনো একটি তথ্য স্থাপন করতে গেলে তার সপক্ষে এবং বিপক্ষে বেশ কিছু প্রমাণ করতে হয়, আর তারপরই সেই তথ্যটাকে একটি মজবুত জায়গাতে নিয়ে যেতে হয়। তো বন্ধুরা, আমিও আপনাদের কয়েকটি তথ্যই তুলে ধরবো, তাহলে আপনারাই বিচার করতে পারবেন সত্যি নিমখোল আম গাছের জন্য ক্ষতিকারক কিনা। তো তার আগেই বলে নিচ্ছি বন্ধুরা, নিমখোল আসলে জিনিসটি কি। নিমখোল হচ্ছে নিম গাছের পাতা, ডাল, ফল ইত্যাদিকে নিংড়ে তার থেকে নিম অয়েল বের করে নেওয়ার পর যে অবশিষ্টটি পড়ে থাকে সেটি হচ্ছে নিমখোল। তো বাজারে বিভিন্ন ধরনের নিমখোল পাওয়া যায়, 15 টাকা কিলো দরের থেকে শুরু করে 80 টাকা কিলো দর পর্যন্ত পাওয়া যায়। যেমন আমি যে নিমখোলটি ব্যবহার করি, দেখুন বন্ধুরা, এটিতে 5 কিলোর একটি প্যাকেট, আর এর দাম নিয়েছিল 350 টাকা, অর্থাৎ প্রায় 70 টাকা কিলো করে আমার কাছে পড়েছিল। তবে এটি জায়গা ভেদে বা দোকানদারের ভেদে দামের কিছুটা হেরফের হতে পারে, কারণ এটি যেহেতু ব্যবসাভিত্তিকভাবে তারা বিক্রি করেন, তাই কোনো জায়গায় 2-5 টাকা কম বেশি হতেই পারে। তো বন্ধুরা, এবার আসি যে নিমখোল আমরা মিক্স ফার্টিলাইজার অথবা মাটিতে কেন ব্যবহার করি। নিমখোল হলো এমন একটি জিনিস যা প্রাকৃতিক কীটনাশক এবং জৈব সার এই দুই গুণের সমন্বয়ে গঠিত, যা একধারে যেমন মাটির উর্বরতা শক্তি বাড়াতে সাহায্য করে, ঠিক তেমনি মাটিতে থাকা বিভিন্ন ধরনের ক্ষতিকারক পোকা, আগাছা এবং ছত্রাকনাশকেও খুব ভালো ভূমিকা পালন করে থাকে। তো নিমখোল আরও মাটিতে ব্যবহার করলে গাছের মূলে যে নিমাটোড উৎপন্ন হয় সেটি দমনেও কার্যকরী ভূমিকা পালন করে থাকে। এছাড়াও মাটিতে থাকা বিভিন্ন ধরনের আগাছা এবং ছত্রাকনাশকেও বিশেষ ভূমিকা পালন করে। আর নিমখোল মাটিতে ব্যবহার করলে মাটির মধ্যে যদি আমরা কোনো খাবার প্রয়োগ করি, সেটিকে মাটিতে অনেক দিন ধরে রাখতে সাহায্য করে, ফলে গাছ খুব ধীরে ধীরে সেখান থেকে খাবার গ্রহণ করতে পারে, যেটি গাছের পক্ষে খুবই উপযোগী। এছাড়াও আমাদের দেশে বিভিন্ন ধরনের মারাত্মক ধরনের কিছু আগাছা পাওয়া যায়, যেগুলোতে আমরা যদি নিমখোল প্রয়োগ করি তাহলে এই নিমখোল আগাছার বীজের অঙ্কুরোদ্গমে ক্ষমতা হারিয়ে দেয়, ফলে এর উপদ্রব থেকেও আমরা বাঁচতে পারি। আর নিমখোলে কী কী উপাদান রয়েছে সেটি শুনলেও আপনারা অবাক হয়ে যাবেন। এই নিমখোলে রয়েছে প্রায় 4% নাইট্রোজেন, 1.67% পটাশিয়াম, 3% ফসফরাস, 1.2% সালফার, 1.2% কার্বন, 0.77% ক্যালসিয়াম এবং 0.75% ম্যাগনেসিয়াম। তো বুঝতেই পারছেন এতগুলো উপাদানের সমন্বয়ে গঠিত নিমখোল। তাই এই নিমখোল আমি সমস্ত ধরনের গাছেই মাটি তৈরির ক্ষেত্রেও যেমন ব্যবহার করে থাকি, ঠিক তেমনই জৈব মিশ্র সার তৈরি করলেও সেখানে যথেষ্ট পরিমাণে ব্যবহার করে থাকি। অনেক ক্ষেত্রে গাছের গোড়ায় পিঁপড়ে জমে গেলে সেখানে যদি ভালো মানের নিমখোল দিয়ে জল দিয়ে দেওয়া যায়, তাহলে দেখা যায় পিঁপড়েগুলো নির্মূল হয়। এমনকি কেঁচো যদি হয় আপনার গাছের গোড়ায়, সেখানেও নিমখোল ব্যবহার করলে কেঁচোগুলো নির্মূল হয়, অর্থাৎ কেঁচোগুলো গাছের গোড়ার থেকে পালিয়ে যায়। তাহলে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছি যে নিমখোলের ব্যবহার করলে অনেকগুলো উপকারই আমরা পেয়ে থাকি। তো এবার আসি বন্ধুরা, যে আম গাছে নিমখোল ব্যবহার করা সত্যি উপযোগী, না আম গাছকে নিমখোল মেরে ফেলে। তো বন্ধুরা, এর আগেও আমার চ্যানেলে আম গাছের উপর অনেকগুলো ভিডিও দেখেছেন, আর প্রতিটি গাছে আমি একই রকমভাবে খাবার তৈরি করি, এমন নয় আম গাছের জন্য আমি আলাদা খাবার তৈরি করি। তো প্রতিটি গাছেই আমি মাটি তৈরি করার ক্ষেত্রেও যেমন নিমখোল ব্যবহার করে থাকি, ঠিক তেমনই মিক্স ফার্টিলাইজারও আমি 25% নিমখোল ব্যবহার করে থাকি। আর এগুলো আমি সবগুলো গাছেই ব্যবহার করি, সে গোলাপ গাছ হোক, বা যে কোনো ফুল গাছ হোক, সবজি গাছ হোক, অথবা ফলের গাছের মধ্যে আম গাছ হোক, বিভিন্ন ধরনের সাইট্রাস গাছ হোক, সব কিছুতে আমি একই রকম খাবার দিয়ে থাকি। আমার কোনো গাছে আজ পর্যন্ত কোনো সমস্যাই হয়নি। তো তার প্রমাণ হিসাবে বন্ধুরা এই গাছগুলো দেখে নিন। দেখুন বন্ধুরা, এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটি আপনাদের সামনে আমি ফার্স্টে স্প্রুনিং করেছিলাম, এবং গাছটি খুবই ছোট অবস্থায় ছিল। আর এর মাটিটিও আমি সেম নিমখোল দিয়েই তৈরি করেছিলাম,
দেখুন বন্ধুরা, ফার্স্টে স্প্রুনিং করার পর গাছটি তো মারা যায়নি, দেখুন কতটা সুন্দর হেলদি 3-4টি ডাল বেরিয়েছে। এখান থেকে আমি থিনিং করে 3টি ডালই রাখবো। এবার বন্ধুরা এই গাছটি দেখুন, এটি হচ্ছে আমার ব্যানানা ম্যাঙ্গোর গাছ। এই গাছটির উপর আমি অনেকগুলো ভিডিও করেছি, আপনারা দেখেছেন। আর দেখুন এই গাছটি একটা হাফ ড্রামে দিয়ে দিয়েছি, কতটা সুন্দরভাবে বেড়ে উঠছে। আর এই যে আমি হাফ ড্রামের মাটিটি তৈরি করেছি, এখানেও আমি নিমখোল ব্যবহার করেছিলাম। আর এর গোড়ায় যে আমি মিক্স ফার্টিলাইজার দিয়েছি, তার মধ্যেও আমি নিমখোল ব্যবহার করেছি। তাহলে বন্ধুরা, আমি সবগুলো গাছই দেখালাম যে ছোট গাছের থেকে শুরু করে বড় গাছ সবগুলোতে আমি নিমখোল ব্যবহার করেছি, এবং আমার ছাদ বাগানের আম গাছগুলো খুব সুন্দর সুস্থ সবলভাবেই বেড়ে উঠছে। তাহলে এর থেকে বন্ধুরা বোঝা গেল যে আমার ছাদ বাগানের আম গাছে নিমখোলের জন্য কোনো গাছই মারা যায়নি, বরং গাছগুলো অন্যান্য গাছের মতোই খুব সুন্দরভাবে বেড়ে উঠছে। সবশেষে বন্ধুরা আমি বলছি যে নিমখোলে কাদের গাছ মারা গিয়ে থাকতে পারে। তো সেক্ষেত্রে আমি বলে রাখি যে কোনো সারই ব্যবহার করুন না কেন, সে রাসায়নিক সার হোক বা জৈব সারই হোক, সেগুলো মাটিতে মিক্স করে সঙ্গে সঙ্গে যদি আমরা গাছ রোপণ করে দিই, তাহলে অনেক সময় সেই গাছ সেই ধকলকে সহ্য করতে পারে না, ফলে গাছটি মারা যেতে পারে। এক্ষেত্রে এটি একটি স্বাভাবিক ঘটনা। যেমন সর্ষের খোল বা নিম খোল, এগুলোকে যদি আমরা সরাসরি মাটির মধ্যে মিশিয়ে তার মধ্যে সঙ্গে সঙ্গে গাছকে রোপণ করে দিই, তাহলে এর থেকে এক ধরনের গ্যাস প্রডিউস হয় এবং মাটিটি দেখবেন প্রচণ্ড পরিমাণে গরম হয়ে যাচ্ছে। এতে একটি ছোট্ট গাছের ক্ষেত্রে সারভাইভ করা খুবই মুশকিল হয়ে যাবে, কারণ তার মূলগুলো তখন সুগঠিত থাকে না, ফলে সেই গাছের মূলগুলো পচে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে, সেক্ষেত্রে গাছটি মারা যেতে পারে। তাহলে বন্ধুরা, নিমখোলটিকে সঠিক ওয়েতে যদি আমরা বা সঠিক উপায়ে যদি আমরা ব্যবহার করি, তাহলে এটি তো গাছকে মারবেই না, বরং আপনার গাছটিকে বিভিন্ন রোগ জীবাণুর থেকে মুক্ত রাখবে আর সয়েল কন্ডিশনটাকেও খুব সুন্দর করবে আপনার গাছের জন্য। তাহলে আমি বলে দিচ্ছি যে যখন আপনি নিমখোল ইউজ করে মাটি তৈরি করবেন, সেই মাটিটি 20 থেকে 1 মাস সময়ের আগেই মাটিটি তৈরি করতে হবে। অর্থাৎ আমি যে বলে রাখি যে মাটি তৈরি করার যে উপাদানগুলোকে মিক্স করি, সেখানে বোন মিল, হর্ন মিল, সর্ষের খোল, নিমখোল এগুলোকে মিশিয়ে জল ছিটিয়ে মাটিটাকে কম করেও 20 দিনের থেকে 30 দিন, সবচেয়ে ভালো হয় 1 মাস রেখে দিলে, তারপর যদি আমি সেটিকে ব্যবহার করি, তাহলে এই সমস্ত উপাদান মাটির সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে, ফলে এর থেকে কোনো গ্যাস উৎপন্ন হবে না, এবং আপনার গাছটি সেই গাছে যদি রোপণ করেন, আমি 100% বলতে পারি, সেটা আম গাছই হোক আর যে গাছই হোক, তার রুটের কোনোরূপ ক্ষতি করবে না এই নিমখোল। আর বন্ধুরা, মিক্স ফার্টিলাইজার ব্যবহারের ক্ষেত্রেও আমি একটি কথাই বলবো যে আমি আমার প্রতিটি গাছের ক্ষেত্রেই যে মিক্স ফার্টিলাইজার ব্যবহার করে থাকি, সেখানে আমি ব্যবহার করে থাকি 25% হর্ন মিল, 25% বোন মিল, 25% সর্ষের খোল আর 25% নিমখোল। অর্থাৎ নিমখোল কিন্তু সেই মিক্স ফার্টিলাইজারে যথেষ্ট পরিমাণেই থাকে, তবুও আমার গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে। দেখুন বন্ধুরা, এই আম গাছগুলোকে, এগুলো দেখে কি মনে হচ্ছে যে এই মিক্স ফার্টিলাইজার ব্যবহার করার ফলে গাছটি মারা গিয়েছে? মোটেই নয়। আমি এই মিক্স ফার্টিলাইজারগুলোকেও তৈরি করে তার পরের দিনই ব্যবহার করি না। এই মিক্স ফার্টিলাইজারগুলোকে আমি জল ছিটিয়ে ভালো করে রেখে দিই মিনিমাম 15 দিন। 15 দিন পর এই মিক্স ফার্টিলাইজারগুলোকে যখন আমি ব্যবহার করব, তার আগের দিন আমি হালকা করে এগুলোকে শেডযুক্ত জায়গাতে ছড়িয়ে দিই, ফলে এর মধ্যে যে সমস্ত উপাদানগুলি মিশে যে গ্যাসটি তৈরি হয়, সেটি বেরিয়ে যায় এবং আপনার গাছের ব্যবহার করার জন্য একদম পারফেক্টভাবে মিক্স ফার্টিলাইজার তৈরি হয়ে যায়। আপনারাও বন্ধুরা এভাবেই তৈরি করুন, আর কোনোরূপ গসিপে কান দেবেন না। নিমখোল আম গাছকে মারে না। আর তার প্রমাণ বন্ধুরা আমার গাছগুলি। আমি ছাদ বাগান করছি অনেক দিন থেকেই, আর লাস্ট 4 বছরে তো আমার গাছের সংখ্যা অনেকটাই বেড়েছে। আমার ছাদ বাগানে প্রায় 21 রকমের আম গাছ এখন রয়েছে। সেই গাছগুলির বয়স যেমন 3 থেকে 4 মাস আছে, তেমনই 3-4 বছরের আম গাছও রয়েছে। তাহলে বন্ধুরা, প্রতিটি গাছেই আমি নিমখোল ব্যবহার করে খুব ভালো রেজাল্ট পেয়েছি, আর সেই অভিজ্ঞতার থেকে আপনাদের এই তথ্যটি বলছি। আপনারাও আমি যেভাবে বলে দিলাম সেভাবে মাটি তৈরি করুন আর মিক্স ফার্টিলাইজার তৈরি করুন, আর সেভাবে ব্যবহার করুন, দেখবেন আপনার গাছেও নিমখোল কোনোরূপ ক্ষতি করতে পারবেন না। তবে বন্ধুরা, আপনাদের যদি কারো নিমখোল ব্যবহার করে আম গাছ মারা যায়, তাহলে একবার মনে মনে ভেবে দেখুন আপনিও ঠিক এভাবে ব্যবহার করেছিলেন, না সরাসরি নিমখোল মাটিতে মিশিয়ে তার মধ্যে আম গাছ রোপণ করে দিয়েছিলেন। তাহলেই আপনি আপনার অ্যান্সার পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি আমি বোঝাতে পারলাম যে নিমখোল আম গাছের জন্য ভালো না খারাপ। তো বন্ধুরা, আর ভিডিওটিকে দীর্ঘায়িত করছি না। আশা করি ভিডিওটি ভালো লাগলো, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। তো আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আরও বেশি করে গাছ লাগান। ধন্যবাদ।